ওই দেখো ওই দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশনা ক্লাব থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল আমার একটা নিউ ব্লগে ওয়েলকাম। আর আজকের ব্লগটা একদম শুরু করছি নিজের কাজ করতে করতে, মানে বলতে পারো ব্রেড বোঝাতে, যেটা আমার একদম সকালের প্রথম কাজ। আর এখন অলমোস্ট বেজে গেছে হচ্ছে 11টা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে নিজের টুকটাক কাজকর্ম করে এখন জাস্ট যেটা আর কি আমাকে করতে হয় করে জাস্ট এখন একটু বেডটা গুছিয়ে না পারা, নাহলে তো মাথা খুব বকা খেতে পারবো, সেটা জানোই। আর এদিকে চাকরি চলে এসছে, সেই জন্য লেট করা যাবে না। খারাপ একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে। যা স্নান করে ঢুকলাম, আর মানে স্নান করতে গেছিলাম, সোপ ইউজ করছিলাম, যেটা দিয়ে সোপ ইউজ করছিলাম সেটা থেকে না আমার এই হাতে একটা পলার আংটি পরা আছে। এই আংটিটা হট করে ছিটকে গিয়ে যে নালিটা আছে নালির মধ্যে পড়ে গেছে। এবার নালিটা আমাদের আন্ডারগ্রাউন্ড, আর অনেকগুলো পাথর সিমেন্টের কাজ হয়েছিল ওখানে, সিমেন্টে দিয়ে উঁচু করা, এবার সেখানেই এটা আটকে গেছে। অনেক জল ঢালা হলো, কিছু হলো, সে মেন যে ড্রেনের সাথে সেখানে পড়েনি। লাস্টে বাবা গিয়ে ওই নালিতে হাত ঢুকিয়ে এই আংটিটা বের করেছে। অ্যাকচুয়ালি এইটা আমার এই আঙুলে পড়া ছিল, কিন্তু এখন টাইট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটাকে এই আঙুলে নিতে হচ্ছে। আর এই আঙুলে অনেক ঢিলা, তো ওটাই আমার একটা ভুল কাজ হয়েছে, কিন্তু কিছু করার নেই। মানে একটা খারাপ ইনসিডেন্ট যেটা পেয়ে গেছি। কিছুদিন আগে তো তোমরা জানোই আমার একটা ইয়াররিংস হারিয়ে গেছে, তারপর থেকে আমি ইয়াররিংস পরাই ছেড়ে দিয়েছি। আমার খুব ভালো লাগে গোল্ডের ইয়াররিংস ছোটো ছোটো পরতে, কিন্তু যাই হোক সেটা আর আমার পসিবল না। এখন ওই দোকান থেকে কেনা বা ট্রেন থেকে কেনা 10 টাকার ইয়াররিংসই ভরসা, তো ওই পরবো ডিসাইড করেছি। আর ইয়াররিংস নেই, তো আংটিটা এরকম বেসিক্যালি আমার কখনো হয় না, ফার্স্ট টাইম হলো। যাই হোক, এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স। মাত্র স্নান করে পুজো টুজো দিয়ে তারপর এটাকে এসে একটু শোধন করে নিলাম, কারণ আমি যে মানে বাবা ভোলানাথের মাথায় জল ঢালি, তো ওই জল দিয়েই শোধন করে নিলাম। আর কি করবো, আর কিছু করার নেই। মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব বাজে। এই আমি লাঞ্চ করতে তো চলে এসেছি। আর আজকের মেনু কি আছে বলো তো? হ্যাঁ জানি তোমরাও সবাই বুঝতে পেরে গেছো লাঞ্চে কি আছে। প্রত্যেক দিন যা থাকে সেটাই আছে, তোমরাও এবার ফেড আপ হয়ে গেছো আমাকে দেখতে দেখতে। এই যে ইলিশ মাছের লেজের ভাজা আর তেল, আর হচ্ছে ওই লুফা বলে যেটা, তোমরা কিন্তু আমাকে জানালে না তোমাদের ওখানে কে কি বলে। আর ইলিশ মাছের মাথা দিয়ে যে গাঠি কচুর তরকারি হয়, মা সেটা রান্না করেছিল। শসা দই তো আমার থাকেই। তোমরা কারা কারা আমার বাবার মতো ইলিশ প্রেমী হচ্ছে একটুখানি জানিও তো, যে রোজ ইলিশ মাছ খেতে ভালোবাসে। আমি তো একদমই রোজ খেতে ভালোবাসি না, তাও হলে এক একদিন মানা যায়, কিন্তু রোজ কি মানা যায় বলো? পুরো আমাদের রান্নাঘরটাকে, আমাদের মেনুটাকে দখল করে ইলিশ মাছ বসে আছে, যেখানে আর কোনো মাছকে এন্ট্রি নিতে দেবে না। পুরো আমরা পাগল হয়ে গেছি, আমাদের বাঁচাও ইলিশ মাছ থেকে। শ্যাম্পু ট্যাম্পু করি না, সেদিন আমি চেষ্টা করি, যেদিন আমি তো সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করি, তো আমি চেষ্টা করি চিরুনিটা ভালো করে একটু ক্লিন করার, কারণ এইটা খুব নেসেসারি আমার মনে হয় চিরুনি ক্লিন করাটা। কারণ প্রত্যেকের আর কি চুলের জন্য খুব নেসেসারি। আজকাল চুলের যা প্রবলেম সবার মানুষের হয়েছে, তার জন্য তো খুব নেসেসারি। আমি যদি সপ্তাহে 2বার কি 3বার শ্যাম্পু করি, যখনই আমি শ্যাম্পু করি তখনই চেষ্টা করি চিরুনিটা ক্লিন করার। আর এই ল্যাপ খাওয়ার জন্য বেশ কয়েকদিন হয়ে গেছে আমি চিরুনিটা ক্লিন করি না, এরকম কালো পুষ্টি হয়ে গেছে। তাই জন্য আজকে ভাবলাম যে না, আর এটাকে ইউজ করা যাবে না। আমি এরকম খারাপ চিরুনি ইউজ করি না যদিও, কিন্তু অনেকদিন হয়ে গেছে, তো লাস্টে আজকে অবস্থায় আর কি। ওই দেখো ওই দেখো ওই দেখো, ও বেরোনোর চেষ্টা করছে, কিন্তু ওর মুখটা আটকে গেছে, ও বেরোতে পারছে না। গেটটা খুলে দিয়ে আসলাম আজকে সব। ওই যে বেরিয়ে গেছে, আছে আছে মনে হয়, ঢুকে গেল ভিতরে। এর ভেতরে কিন্তু আছে সাপটা। এইগুলোকে সরিয়ে দিতে বলতে পারো না? এইসবের জন্যই তো এর বাড়ির মধ্যে সাপ টোপের বাসা হচ্ছে, এখান থেকে সবাই যাতায়াত করে। ওই যে ভেতরে ওই দেখো, এটা নড়ছে, ঘাপটি মেরে আছে ওর ভেতরে। চলো রেডি, এই জাস্ট বেরোলাম। আজকে খুব সিম্পল সে একটা ড্রেস পরেছি আর খুব তাড়াতাড়ি রেডিও হয়েছে। ভেবেছিলাম বাবার সাথে বেরোবো, কিন্তু বাবা অলরেডি বেরিয়ে গেছে, তো সেটা আর পসিবল না। তো জাস্ট বেরোচ্ছি এখন। আর একটা সিম্পল ব্যাগও নিয়েছি, এইটাই, কিছুই নেই, যার মধ্যে শুধু রাতের ড্রেস আর কিছু কসমেটিক্স রয়েছে। আর আমার সব থেকে ইম্পর্টেন্ট চার্জার ছাড়া তো আমি চলতেই পারবো না, কারণ আমার ফোনে অন্য কোনো চার্জারে চার্জ দেওয়া যাবে না।
তো চলো বেরোই, অলরেডি লেট হয়ে গেছে। এখন কটা বাজে মা? প্রায় 5:45 বাজে। তো চলো টাটা, বেরোই, বাই। তোটা বেকার লাগছে, মানে কার থেকে কেটেছি সেটা তুই? তোকে বলেছি না নিউ এক্সপেরিমেন্টগুলো করবি না নিজের সাথে, খুব বাজে লাগছে। যাই হোক আমরা স্টেশনে পৌঁছে গেছি আর মেট্রো দাঁড়িয়ে রয়েছে, জাস্ট উঠবো। বসার জায়গা তো পাবো না কারণ সবাই দাঁড়িয়ে গেছে অলরেডি। আমরা প্ল্যানেটে তো পৌঁছে গেছি, ও সারা রাস্তা সিঁড়ি দিয়ে আসেনি, ও প্ল্যানেট স্টেশনের সামনেই নেমে আমাকে বলতে সিঁড়ি দিয়ে যেতে। এত বুদ্ধি ও কোথায় রাখে, এটাই আমার ডাউট আছে। আমি সিঁড়ি দিয়ে ওঠা এইখানে অবভিয়াসলি না। ধর্মতলার যে মাঝের রাস্তা যেখান থেকে স্প্ল্যানেড যাওয়া হয়, দেখবে সেখানে যেতে যেতে বাটা, ইঙ্ক সবার একটা শোরুম আছে জুতো, মোটামুটি ভালো ব্র্যান্ডের জুতোগুলো, যেমন মোচি, তারপর মেট্রো, তারপর আরও ডিফারেন্ট টাইপসের। বাট এই ing.com-এ আমার অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল। তো দেখলাম প্রচুর ভিড় ছিল, তো আমি এসে একটা জুতো নিয়েও নিয়েছি। বিশ্বাস করো এক্সাইটমেন্টটা আর ভিডিও করা হয়নি। বিলিং কাউন্টারে আসার পর রুডি আমাকে মনে করালো যে নফসি ভিডিও করলে না তো তুমি এসে। জুতো যে আমার কতটা ফেভারিট সেটা তোমরা এতদিন আমার ভিডিও দেখে বুঝেই গেছো যে এতদিনে তোমাদের সাথে ভিডিও করতে করতে কতগুলো কিনে নিয়েছি। কারণ দুটো যে জুতো ছিল, দুটো জুতোই আমার খুব বেশি পছন্দ হচ্ছিল, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক, আর দুটোই হচ্ছে ডিফারেন্ট স্টাইল। কিন্তু যখন বিলটা হচ্ছিল না আর যখন জুতোটা হাতে পেয়েছিলাম না, ও মাই গড, অনলাইনে প্রচুর সার্চ করেছি। বিশ্বাস করো যখন হাতে পেলাম না বিলটা করার পর, আমার এত শান্তি লাগছিল। তোমাদের জুতোটা দেখাবো পরে, আর পরে তো দেখাবোই, তখনই একবারে দেখো আর কমেন্টে জানিও কেমন লাগে। আরেকটা শোরুম কোথায় আছে বলো তো? না বলো, আমি বলছি না। ইঞ্চের আরেকটা শোরুম আছে ইসেতে, সিসি2তে আছে, আর এটা আছে সাউথ সিটিতে। এই দুটো জায়গাতেই আছে, আর কোথাও। আমি এই জুতোটা কেন নিলাম? আসতে পরে তো যাই আমি, তুমি পরে যাচ্ছ কেন? পরে যাচ্ছ কেন? আমি কোথায় করলাম? জুতো আমার জুতো কেনা মানে জুতোর একটা আমার মানে দোকান হলে বেটার হয়। ওই জুতো এত ভালোবাসি, এত যাওয়ার সময় আমার তো কোথাও থেকে জুতো হয় না। ইঞ্চ 5 থেকে ঢুকলাম, অনেকদিন থেকেই ঢোকার ইচ্ছা ছিল। আমি অনলাইন সার্চ করছিলাম কিন্তু আমার জুতো পাওয়া যাবে কি না বুঝতে পারছিলাম না, কিন্তু এখানে আমার সাইজটা অ্যাভেলেবেল হয়ে গেল। আর একটা ব্ল্যাক কালারের খুব পছন্দ ছিল, কিনে দেবে রুডা? রুডা আরেকটা জুতো কিনে দেবে প্লিজ? কেন প্লিজ জামা কিনে দিতে হবে না আমাকে, এবার জুতো কিনে দাও প্লিজ। জামা কিনে দিতে হবে না, জুতো কিনে দাও প্লিজ। বলবো না একদম না, জুতোটা মনে করে থাকি যে আমি শ্রীলেদার্সে চিনি না, আমি তো খুব ভুল করছি। শ্রীলেদার্স আমি চিনি, অনেকবার এসেছি শ্রীলেদার্সে, কিন্তু এবার শ্রীলেদার্সে জুতো কিনবো না। শ্রীলেদার্সের জুতো থেকে আমার এই জুতোগুলো বেশি কমফোর্টেবল মনে হবে। বেশ কি বলতো, রুটি বাটার মতো সফট, সেটা মানে যে সোলটা আছে না, সোলটা বেশ সফট, যেটা বাটার সোল যেই জন্য আমরা প্রেফার করি, সেম সফট। আর বাটার ওরকম মানে স্টাইলিশ কিছুই পাবে না, নর্মাল পাবে, স্টিলেটো বা কিছু পাবেই না। এখানে যেটার অপশন পেয়ে গেছে। আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, যার জন্য আমাদের কিছু ব্যাগ নিতে হবে। আর সব থেকে বড় কথা, দিদির বাড়ি যাওয়ার জন্য আমার ব্যাগের প্রবলেম হচ্ছে। কিন্তু কোথাও ব্যাগের সেক্টরটা নিচে ছিল, লাগেজ ব্যাগের সেক্টর। লাগেজ ব্যাগ কেন? মানে যেগুলো যে ওই টাইপসের হয় না, যে তোর বাড়িতে যাওয়ার জন্য 3-4 দিন 5 দিনের জন্য ক্যারি করবো, সেই রকম ব্যাগ, বুঝেছিস? চলো একটু দেখি। তার আগে
আমাদের মোটামুটি সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে। শ্রীলেদার্স থেকে আমাদের ব্যাগগুলো নেওয়ার ছিল, একটা ব্যাগ, একটা পাপানের জুতো, আর হচ্ছে হ্যাঁ একটা নর্মাল ব্যাগ রুডিদে বাড়ি যাওয়ার জন্য যে ব্যাগগুলো ঠিকঠাক প্রাইসই নিয়েছে। এবার কী কী নিয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, রুমে তো যাবোই, তো গিয়ে দেখাচ্ছি। এখন কোথায় খাবো? এখন কিছু খেতে যাচ্ছি, চলো। কারণ রুটিকে কতটা বাজে লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও যে কতটা একদমই বাজে কেটেছে। এরকম মানে ফালতু দাড়ি কাটে না, আরেকটু বড় বড় রাখে। ইস, তুই কাকে দেখে ইন্সপায়ার হচ্ছিস? আমি তো একদমই পছন্দ করি। চলো আমরা এখন যাচ্ছি খেতে বাইপাস ধাবায় এখান থেকে। আর এখান থেকে যাওয়াটা তো একটুখানি ডিফিকাল্ট, যার জন্য না হলে আবার ঘুরে ঘুরে যেতে হতো, আর হাতে অনেক কিছু রয়েছে। তাই জন্য ডিসাইড করলাম যে একবারে এখান থেকে উবের সার্চ করছিলাম, তার আগে এখানে দেখতে দেখতে ট্যাক্সি পেয়ে গেলাম। তো ভাবলাম যখন উবের আসতে একটু লেটও হচ্ছিলো, যখন ট্যাক্সি পেয়ে গেলাম তখন সেটাতেই চলে যাচ্ছি। তো ডিরেক্ট একদম বাইপাস ধাবায় নামবো, ওখানে রাতে ডিনার করে দেন আজকে ব্যাক করবো। এইটুখানি আজকে প্ল্যান হয়ে রয়েছে, কারণ অনেক দিন ধরেই আমাদের একটু ব্যাম্বো বিরিয়ানি খাওয়ার শখ হয়েছিল। তো আমি এর আগে অনেক বছর আগে খেয়েছিলাম বাইপাস ধাবায় ব্যাম্বো বিরিয়ানিটা, বেশ আমার ভালো লেগেছিল। তো এটা আজকে একটু ট্রাই করতে যাচ্ছি, কারণ আমরা তো বিরিয়ানি এমনিও ট্রাই করি বিভিন্ন জায়গায়, তো আজকে ব্যাম্বো বিরিয়ানিটাই ট্রাই করবো, এরকম কিছু ডিসাইড আছে। তাই জন্যই বাইপাস ধাবায় যাচ্ছি। তারপরে ওখান থেকে ফেরার সময় একবার ডিরেক্ট উবেরে বাড়ি করে চলে আসতে পারি না, আর নাহলে ওখান থেকে অটো করে যেটা আসবো। ওই এখানেও জুডিও আছে, এটা পার্ক স্ট্রিট। হ্যাঁ পার্ক স্ট্রিট অব্দি চলে আসলাম হেঁটে, গাড়িতে একটুখানি। হ্যাঁ ঠিক আছে, চলো গিয়ে দেখা হবে আবার। এখন আমরা মা ফ্লাইওভারের উপর দিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেখানে আমরা খেতে যাব ডিসাইড করেছিলাম, সেখানেই যাচ্ছি। তোমরা যারা এই রাস্তা দিয়ে গেছো তারা তো জানোই যে রাত্রেবেলা কতটা ভালো লাগে এই জায়গাটা দেখতে। নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ব্লগটা দেখতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।